আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুবই কম উপকরণে আর অল্প সময়ে টমেটোর চাটনি তৈরি করে দেখাবো আজকে। ভাত, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে পারবেন এই চাটনিটা। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। চাটনি বানানোর জন্য আমি এখানে হাফ কেজি টমেটো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন টমেটোগুলো কেটে নিব। টমেটোর মুখের দিকের শক্ত অংশটা কেটে ফেলে দিতে হবে। এরপর টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। চাইলে লম্বা করেও কাটতে পারেন, না হয় এভাবে ও কাটতে পারেন। কাটার পর টমেটোগুলো একটা বাটিতে নিয়ে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম। চুলার আগুনটা মিডিয়াম থেকে হাইয়ের দিকে রেখে পেঁয়াজগুলো আমি নেড়েচেড়ে 2 মিনিটের মতো সময় নিয়ে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনের পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ দেওয়ার পরে আদা রসুনটা ছিটিয়ে আর গায়ে পড়বে না। নেড়েচেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চা চামচ, জিরার গুঁড়া দিলাম হাফ চা চামচ। মশলাগুলোর উপরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর 1 মিনিটের মতো সময় নিয়ে মশলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নিব। 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে 2 ভাগ করে দিয়ে দিলাম। যে যেরকম জাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিয়ে নেবেন, তবে এই চাটনিটাতে মরিচটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। এরপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে টমেটোগুলো এই মশলাটার মধ্যে কষিয়ে নিব। চুলার আগুনটা এই পর্যায়ে মিডিয়ামে রাখবো। এরপর ঢাকনা দিয়ে টমেটোগুলো একদম ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। টমেটোগুলো থেকে পানি বের হয়ে টমেটোগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে কোনো এক্সট্রা পানি দিতে হয়নি। চাটনির স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য হাফ চা চামচ দিয়ে দিলাম চিনি। 1 পিস লেবুর রসের পুরোটা দিয়ে দিলাম। এরপর কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। সবকিছু মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট রান্না করে নিব। এই চাটনিটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ফলো করেন তাহলে খুবই সুস্বাদু একটা টমেটো চাটনি তৈরি করতে পারবেন। রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।